অনেকেই ভাবে চায়নাতে হয়তো বা জিনিসপাতির দাম অনেক বেশি, বাট এটা তারা জানেই না বা বুঝতে চায় না। এখানে জিনিসপাতির দাম খুবই কম, যেটা বাংলাদেশের থেকেও কম, এবং সকল ধরনের জিনিসপাতি পাওয়া যায় এবং অ্যাভেলেবল সকল জায়গায়। সব হালাল, সমস্যা নেই। আর কি নাম? এটা হলো ন্যান্তং এর এগ্রিকালচার মার্কেট, যেটার ভিতরে আমরা এখন আছি। এটা লেটুস পাতা, ওই যে বার্গারের মধ্যে যেটা দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের সবজি অ্যাভেলেবেল। যদি দেখাই আপনাদের একটু, শীতের গরমের সকল ধরনের সবজি সবসময় অ্যাভেলেবেল, এবং দাম খুবই কম, যেটা বাংলাদেশের তুলনায় বা বিদেশের যে একটা বিষয় থাকে যে বিদেশে সকল জিনিসের দাম বেশি হয়, সেই হিসাবে চায়নাতে সব কিছুর দাম একদমই কম। কেন চায়নাতে 3 থেকে 4 হাজার টাকা বাংলাদেশি টাকায় সব কিছু খাওয়া দাওয়া চলাফেরা অ্যাভেলেবেল হয়ে যায়? এই জন্যই, কারণ সকল কিছুর দাম খুবই কম চায়নাতে। তো কি নিলা এটা? মরিচ। কিন্তু আজকে তো পেঁয়াজ মরিচ লাগবে, আর আলু তো অর্ডার দিছি। আজকে আপাতত রুমমেটটা দিয়েছিল। ও ভাই, এটা একটা সেই দিন। এটাকে কি বলে এখানে? এটা আমরা তো ইয়ে খাই না ক্যান্টিনে, শাক শাক। এটা কি ওইটা শিয়ালি জানো তো? শিওর শিওর, ওটার ভিতর এটা রান্না করবে না কিভাবে? ওদের মতন তো রান্না আসেন, করতে আমার পারবে না। বাসায় আসেন আজকে। চায়নাতে সবাই বিজনেস করে ফ্যামিলি ওয়াইজ, মানে প্রত্যেকটা ফ্যামিলি এক একটা বিজনেস ফ্যামিলি বলা চলে। কারণ চায়নাতে সবাই কোনো না কোনো কাজ করে। আপনার বয়স যাদের দেখা যাচ্ছে 70-80 পার হয়ে গেছে, তারাও কোনো না কোনো কাজের সাথে জড়িত। চায়নাতে কেউ বসে খায় না কখনো কোনো সময়। এখানে ফ্যামিলি ওয়াইজ প্রত্যেকটা ফ্যামিলিতেই সবাই বিজনেস করে। এটা আজকে আপনি আসেন দেখেন। ইয়া খাই না আমরা, ক্যান্টিনে যেটা খাই ফুলের মতো,